হ্যালো, আসসালামু আলাইকুম। আর একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা দেখতেছিলাম মাইক্রোসফট অফিস 2013। আজকে আমরা দেখব টেবিলের ব্যবহার। তো চলুন কিভাবে টেবিলকে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখব। টেবিলকে মূলত তিনটি উপায়ে আমরা ব্যবহার করতে পারি। তো কিভাবে আমরা টেবিলকে তিনটি উপায় ব্যবহার করতে পারি সেটা প্র্যাকটিক্যালভাবে দেখে আসি। তো আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত ফাইলে। আমরা টিউটোরিয়ালের মধ্যে যাব। টিউটোরিয়ালের মধ্যে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, তো আমরা আজকে যে ফাইলটা ক্রিয়েট করব সেই ফাইল অনুযায়ী নামটা দিচ্ছি ইউজ অফ টেবিল। ওকে, আমরা কিবোর্ড থেকে আমরা ডাবল এন্টার প্রেস করলেও ফাইলটা ওপেন হবে এবং মাউস থেকে ডাবল ক্লিক করলেও ফাইলটা ওপেন হবে। তো দেখেন, আমরা টেবিলের যে ব্যবহারটা দেখব সেটা আসলে আমরা এর আগে দেখিয়েছি যে টেবিলটা আসলে কোথায় থাকে। আমরা জানি যে টেবিল ইনসার্টের মধ্যে থাকে। তো ইনসার্টে গিয়ে আমরা টেবিলে ক্লিক করব। তো আপনি মনে করেন এখান থেকে যে সেলগুলো নিতে চাচ্ছেন, অর্থাৎ কলম এবং রো, আপনি যদি 3x3 নিতে চান ওকে, আর 4x4 নিতে চাইলে 4/2, আমরা 4/2 বা 4 আপনার যেটা প্রয়োজন হবে 4/4 নিলাম। তো দেখেন এখানে 4টা কলাম এবং 4টা রো ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা দেখলাম একটা উপায়, আমরা সরাসরি নিয়ে ফেললাম। আবার আমি ইনসার্টে গিয়ে দেখেন টেবিলে যাব। টেবিলে যাওয়ার পর দেখেন নিচে সেলের নিচেই আবার আছে ইনসার্ট টেবিল। ওকে, তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনাকে ইনসার্ট টেবিলের ভিতর টেবিল সাইজ চাচ্ছে, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো, আপনি কয়টা কলাম চাচ্ছেন এবং কয়টা রো চাচ্ছেন। তো আমি 2x2 চাচ্ছি। দেখেন এটা ফিক্সড কলাম উইথ অটো থাকবে। দেখেন আমি 2x2 চেয়েছি, সেটাই হয়েছে। আমি যদি অন্যভাবে আমি যদি ইনসার্ট টেবিলে গিয়ে যদি আমি আবার 4x4 চাচ্ছি তাহলে সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এই দুইটা উপায় দেখলাম। আমরা আর একটা উপায় দেখে আসি যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। ইনসার্টে যাব, টেবিলে যাব, দেখেন ইনসার্ট টেবিলের নিচেই আছে ড্র টেবিল। আমরা ড্র টেবিলে গেলাম। এখন আপনি এটা কি করবেন, ড্র আমরা জানি যে অঙ্কন করা, তা আপনি এখানে দেখেন একটা পেন্সিল টুলের মতো চলে আসছে। আমি পেন্সিল টুল থেকে আমি ড্র করতে পারবো। আমি একটু দেখেন আমি একটা সেল নিলাম। সরি, আমি একটু নিচে করি। ঠিক আছে, আমার একটা কি বক্স চলে আসছে। এখন আপনি এখানে কয়টা কলাম এবং কয়টা রো করতে যাচ্ছেন? আমি 3টা কলাম এবং 3টা রো করতে যাচ্ছি। 1, আপনাকে এক্ষেত্রে অবশ্যই মাউসের লেফট সাইড চেপে ধরে ড্রাগ করতে হবে। 2, 3। ঠিক আছে, এখন আপনি রো চাচ্ছেন কয়টা? 1, 2, 3। ওকে, তাহলে দেখেন যে আমরা 3টা কলাম, 3টা রো এবং 3টা ওয়েতেই আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি, সেটা আমরা দেখালাম। এখন মনে করেন আপনি টেবিল হঠাৎ করে আপনার একটা টেবিলে আপনার মনে করেন একটা ইনসার্ট করতে হবে, হয়তো লেফট সাইডে একটা কলম লাগতে পারে অথবা রাইট সাইডে কলম রাখতে পারে। তা সেক্ষেত্রে আপনি কিভাবে, অথবা উপরে লাগতে পারে অথবা নিচে লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে টেবিল ইনসার্ট করে বাড়াবেন? তো দেখেন আমি মনে করেন এই টেবিলের এই কলামের বামে আমার একটা কলাম লাগবে। তা সেক্ষেত্রে আমি কি করব? দেখেন ইনসার্ট আছে, ইনসার্টে গিয়ে আমি এখানে ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট, ইনসার্ট রো অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে দেবেন, ইনসার্ট রো বিলো, আমি রাইট সাইডে নিতে যাচ্ছি। দেখেন রাইট সাইডে চলে আসছে। অর্থাৎ আপনি যে সাইডে দরকার হবে সেই সাইডে আপনি যে সাইডে দরকার হবে সেই সাইডে মাউসের কার্সারটা রাখবেন। রাখার পর দেখেন আমি এইটার লেফট সাইডে নিচ্ছি। তার লেফট সাইডে যদি আমি নিতে চাই আপনার রাইট এখানে রাখতে হবে মাউসটা,
রাইট সাইডে রাখবেন। রাইট সাইডে রাখার পর আপনি মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি রাইটে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার রাইটে একটা চলে আসছে। এরপর আমি এটা থেকে দেখাচ্ছি আপনার বিলোতে, অর্থাৎ আমি এই কলামের নিচে একটা কি চাচ্ছি, আর একটা রো চাচ্ছি। তা সেটা কি করব আমি রাইট বাটনে গেলাম, ক্লিক করলাম, বিলো। ওকে, একটা হয়ে গেল। এখন আমি এই কলামের উপরে আর একটা সেল চাচ্ছি, রো চাচ্ছি, তাহলে আমি আবার রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন, ইনসার্ট, অ্যাবাভ। ঠিক আছে, একটা চলে আসলো। তো আমরা এর আগে দেখাই আসছি যে মাউসের লেফট বাটন কাকে বলে, রাইট বাটন কাকে বলে। দেখেন, যদি আপনারা কেউ না দেখে থাকেন আমি আবারও দেখাই দিচ্ছি কোনটাকে লেফট বাটন বলে। দেখেন, এই মাউসের এই সাইডটাকে রাইট বাটন বলা হয়, এটাকে লেফট বাটন বলা হয়, আর মাঝখানে যে একটা দেখবেন চাকার মতো থাকে সেটাকে বলা হয় স্ক্রল। ঠিক আছে, তো আপনি মনে করেন এখন চাচ্ছেন টেবিল ডিলিট করতে, তো সেক্ষেত্রে কীভাবে ডিলিট করবেন, তাই না? ডিলিটের তো একটা ব্যাপার আছে। তো আমি মনে করেন এই সেলটাকে ডিলিট করতে যাচ্ছি, এই সেলটাকে আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এই যে ডিলিট কলামস, ওকে, চলে গেল। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমার এই সেলটা কি, আমি এই টেবিলটা আমার এই সাইডে অনেক জায়গা রয়ে গেছে, তাই না? আমার এখানে কলাম আছে 1 2 3। এখন এটা আমি কিভাবে এই পর্যন্ত নিয়ে আসবো? সেক্ষেত্রে আপনি কি করবেন, টেবিলটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর আপনি দেখেন আমি কাঁচাটা যদি এখানে রাখি, রাখার পর আমি ড্র্যাগ করতে পারছি, লেফট সাইড দিয়ে আমি ড্র্যাগ করে এই দেখেন আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু নিয়ে আসবেন। ঠিক আছে, তো ড্র্যাগ করে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন। হ্যাঁ, তো আজকে মূলত আমরা টেবিলের এইটুকুই ব্যবহার দেখব। এরপরে আমরা দেখব যে কিভাবে একটা টেবিলে ডাটা ইনসার্ট করে ডকুমেন্ট তৈরি করা যায়। ঠিক আছে, তো সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব এবং সেটা একটু অ্যাডভান্স লেভেলের হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। আর মাইক্রোসফট ওয়ার্ড 2013 যদি আপনারা এর পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।